তাহলে একরাম জয়, আমি টিম ব্রোলি। আম, আমার মনে হচ্ছে যে আমার প্রেজেন্টেশনটা আরেকবার দেওয়া উচিত, কারণ আমাদের আমাদের টিম আসলে এত বেশি অ্যাক্টিভ না। তো আমি সালে আকরাম জয়, আমি বেসিক্যালি আমার মনে হয় আমারই দেওয়া উচিত, কারণ আমার বাকি যে টিমমেটরা আছে তারা আসলে আম, সবাই অনেক বিভিন্ন কাজে হয়তো বিজি থাকে। বাট আমি আমার রিসেন্টলি যদিও দাদি এক্সপায়ার করছে, তারপরেও আমার আব্বু স্ট্রোকের মতো করছে, আব্বু খুবই অসুস্থ। তারপর আমার মনে হয়েছে যে আসলে আমি আসলে যদি একটু দায়িত্ব না নিয়ে এই জিনিসটা যদি না এক্সপ্লেন করি, তাহলে আসলে একটু ইয়াই হয়ে যাবে, ইনজাস্টিসই হয়ে যাবে। আসলে আমি আসলে অনেকগুলা এই টপিকটা নিয়ে বেশ কাজ করছিলাম, এবং আমি চাই যেন এটা সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা হোক আর কি। তো আমাদের টপিকটা ছিল জেন এআই। এআইটা আসলে কিভাবে করে হেলথ আর ওয়েলবিং বা মেন্টাল সাপোর্টের ক্ষেত্রে আসলে 18 থেকে 45 বছর বয়সী মানুষদের কিভাবে কাজ করতেছে বা হেল্প করতেছে। তো আমি যদি একটু বোঝানোর চেষ্টা করি যে আমাদের আসলে, যদিও স্লাইড মেকিংটা আপ টু দ্য মার্ক হয়নি, কারণ আসলে আমি একাই আসলে জিনিসগুলো ডিল করতেছিলাম। আমার প্রিভিয়াস টিমমেট যদি থাকতো বা প্রিভিয়াস যাদের সাথে আমি আসলে কাজ করি তারা যদি থাকতো, তাহলে আরো অনেক সুন্দর ওয়েতে রিপ্রেজেন্ট করা যেত। একা আসলে রিপোর্ট প্রেজেন্টেশন সবকিছু আসলে প্রেজেন্ট করা একটু টাফ হয়ে যায় আর কি। তো আমি ট্রাই করছি, তারপরেও ম্যাম আসলে জাস্ট এক্সপ্লেইন করার জন্য যে না, আসলে এখানে বেশ কয়েকটা বিষয় আছে যেটা আসলে জানানো উচিত। তো অ্যাবস্ট্রাক্ট বিষয়টা আসলে জেএনএআই এর মানুষজন আসলে ওয়েলবিং এর ক্ষেত্রে 18 থেকে 45 বছর বয়সী মানুষকে আমরা টার্গেট করেছিলাম, এবং আমরা আসলে বিভিন্ন ইনফরমেটিভ রিসার্চ, প্রোটোটাইপিং এবং ইভ্যালুয়েশন সবকিছু বিষয় আসলে মেনটেন করেছি, এবং সবকিছু মিলে আমরা একটা প্রোটোটাইপ ডিজাইন করতে পারছি, যেটা হচ্ছে এটাকে সাপোর্ট করে। তো আমরা যদি বেসিক্যালি আমাদের প্রবলেম স্টেটমেন্টটার দিকে খেয়াল করি, তাহলে আসলে জেনে কিভাবে করে আসলে আমাদের গাইডলাইন দিচ্ছে বা আসলে কিভাবে করে হেল্প করতেছে। এবং আমাদের আসলে যে প্রবলেমটা পাইছি সেই প্রবলেমটা ছিল ইউজ ইউজ করতে যে বেশিরভাগ ইউজারই আসলে বিভিন্ন প্রবলেম ফেস করতেছে, তারা ল্যাক অফ এমপ্যাথির বিষয়টা আসছে, এবং ট্রাস্ট ইস্যু, এবং বিভিন্ন ডেটা সিকিউরিটির বিষয়গুলো তারা নিয়ে আসছে। এই জিনিসগুলোকে আমরা কিভাবে আসলে সমাধান করছি, এটাই হলো আমাদের ব্যাপারটা ছিল পুরোপুরি। মানে জেএনএআই টুলটা আসলে কিভাবে গাইড করতেছে এবং এটা আসলে কিভাবে হেল্প করতেছে। তো আমাদের প্রথম অ্যাপ্রোচটা ছিল, আমরা উম, যেভাবে করে আসলে প্রবলেমটা প্রথমে যখন নিয়ে ইউজারের কাছে গিয়েছি, আমরা প্রথমে অনলাইন সার্ভে করে দেখেছি, তারপরে ফোকাস গ্রুপ এবং বিভিন্ন সাবস্ট্রাকচার ইন্টারভিউ, বলতে আসলে আনস্ট্রাকচার ইন্টারভিউকে আসলে বোঝাচ্ছি, যে আনস্ট্রাকচার ইন্টারভিউ মাধ্যমে আসলে আমরা কিভাবে করে কাজটা করছি। আম, প্রথমে আমরা যেটা করছি, আমি আসলে প্রথমে অনলাইন সার্ভেটা এখানে অ্যাড করি নাই। অনলাইন সার্ভেটা আর মাধ্যমে আমরা আসলে বেশ কয়েকটা কোশ্চেন রাইজ করছি যে আসলে কিভাবে করে হচ্ছে। তো আমরা ফোকাস গ্রুপের মাধ্যমে আসলে জিনিসটা বোঝানোর ট্রাই করছি যে আসলে তোমরা কিভাবে ইউজ করতেছো। তো এখানে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ফোকাস গ্রুপকে টার্গেট করেছি। আপনি চাইলে আমাদের ড্রাইভটা দেখতে পারেন, আমরা আসলে ফোকাস গ্রুপের ইন্টারভিউ গুলাকেও আমরা আসলে রেকর্ড করেছি, রেকর্ড গুলো আছে আমার কাছে সবারকে। এবং বিভিন্ন ফোকাস গ্রুপের বিভিন্ন ইন্টারভিউ আমরা এখানে প্রোভাইড করছি। এবং এই ইন্টারভিউ এর মাধ্যম দিয়ে আমরা যে ইন্টারভিউটা নেওয়ার চেষ্টা করছি, সেই ইন্টারভিউটার মাধ্যম দিয়ে আমরা আসলে বেসিক্যালি কিছু জিনিস খুঁজে পাইছি। জিনিসগুলো হচ্ছে, বেশিরভাগ মানুষই আসলে ইউজারই প্রেফার করে আসলে সিম্পল টাইপের কনভারসেশন, তারা এত কমপ্লেক্স কনভারসেশন বুঝেও না, এবং তারা এমপ্যাথেটিক টোন ডিজার্ভ করে। এআই এআই লাগে এই জিনিসটা তারা আসলে পছন্দ করে না, এবং তারা আসলে ক্লিয়ার ডিসক্লেমার চায় আর কি, যে জিনিসটা আসলে কিরকম হয়। এবং তারা তাদের হেলথ ডাটা নিয়ে একটু কনসাস, যে হেলথ ডাটাটা আসলে যে পাচ্ছে, হেলথের যে ইনফরমেশনটা সেটা নিয়েও তারা একটু কনসার্ন। এবং এআই কে তারা আসলে একটা সাপোর্ট টুল হিসেবেই দেখতেছে, কিন্তু রিপ্লেসমেন্ট হিসেবে এখনো দেখতে পারতেছে না, যে ডাক্তারদের রিপ্লেসমেন্ট হয়ে যাবে এরকম তারা আসলে দেখতেছে না। তো এই জিনিসগুলোর উপর ভিত্তি করে আমরা আসলে বিভিন্ন সিস্টেম ডিজাইনে চলে গেছি, যে এটা আসলে কিভাবে সিস্টেম ডিজাইন তারা পছন্দ করে। তো এটা নিয়েও আসলে আমরা প্রথম দিকে ইউজারের কাছে গিয়েছিলাম, যে আসলে কিরকম তারা অ্যাসিস্ট বা ডিজাইনটা আসলে পছন্দ করতেছে। তো মেন্টাল সাপোর্ট এবং লাইফস্টাইল এই বিষয়টাকে আমরা মাথায় রেখে আসলে গিয়েছিলাম। আমাদের ডিজাইনের যে ফিচারগুলো সেগুলো ছিল এমপ্যাথেটিক বেসড রেসপন্স, বুলেট পয়েন্ট আকারে অ্যাডভাইস দেওয়াকে পছন্দ করে, এবং প্রাইভেসি এবং ডিসক্লেমার প্যানেল যেটা ছিল সেটা নিয়ে। তো আমরা যখন ইউজারকে বলছি যে আপনারা একটা স্কেচ আকারে করেন, বা আপনারা আপনাদের মন মতো যে টাইপের কিছু একটা করেন, তো বিভিন্ন ইউজার আমাদেরকে বিভিন্ন ডেটা আসলে বিভিন্ন ধরনের ডিজাইন দিচ্ছিলেন। তো সবগুলাই বেসিক্যালি আমার কাছে বায়াসটি লাগতেছিল, বেশিরভাগই মনে হচ্ছিল চ্যাট জিপিটি টাইপের, কারণ যেহেতু তারা ওটা ইউজ করে এরকম ব্যাপার স্যাপার।
তো তারপরে আমরা ওই সবগুলা স্কেচগুলাকে একটু সামারাইজ করে একটা ড্যাশবোর্ডের মতো ডিজাইন করেছি, যেটা একটা ওয়েব অ্যাপ্লিকেশনের মতো। তো ওয়েব অ্যাপ্লিকেশনটা বেসিক্যালি দেখতে কেমন হয় সেই টাইপের স্কেচ আমরা ডিজাইন করেছি। পরবর্তীতে আমি যেটা করছি সেটা হচ্ছে এটার একটা ডিজিটাল ভার্সন আমরা করার ট্রাই করছি। আমরা যদিও কেউই ফিগমা এক্সপার্ট না, আমরা ফিগমা নিয়ে একদমই কাজ করি না কেউই। আমরা বেসিক্যালি অন্য বিষয়াদি নিয়েই কাজ করি। আমাদের টিমে কেউই ফিগমা নাই, আমার চেনা জানাও কেউ নেই যে ফিগমা নিয়ে কাজ করবে। এবং আসলে আমরা আসলে নর্মাল বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে ড্যাশবোর্ড ট্যাশবোর্ড এটা বসানোর ট্রাই করছি বিভিন্নভাবে আর কি। পরবর্তীতে আমরা এই যে ডিজাইনটা আমরা পাইছি, এই ডিজাইনটা আমরা ইভ্যালুয়েট করছি। আসলে বেসিক্যালি ইভ্যালুয়েটটা যে আপনারা যে ডিজাইনটা দিয়েছেন সেটা কি কিছুটা এরকম টাইপের, এবং সেটার পার্টিসিপেন্টও আমরা বেশ কয়েকজনকে নিয়েছিলাম। এবং আমরা আসলে একই রকম ভাবে ফরমেটিভ কিছুটা অনলাইন ইন্টারভিউ এবং ফোকাস গ্রুপের মাধ্যমে বেসিক্যালি নেওয়ার ট্রাই করছিলাম। এবং তারা বেসিক্যালি ওই জিনিসগুলোকে আবার বলছিল যে না, আপনারা আপনাদের যে প্রাইভেসি ড্যাশবোর্ডটা সেটা একটু এনশিওর করেন এবং আপনাদের জেনারেল ভিউটা আর স্ট্যাটাসগুলোটা একটু ক্লিয়ার করার চেষ্টা করেন। ঠিক আছে, এই জিনিসগুলো তারা আবার বলছে। পরবর্তীতে তাদের যে ডিসকাশন সেটা নিয়ে আমরা বেসিক্যালি আমাদের ফাইনাল যে ডিজাইনটা সেটা করেছি। ফাইনাল ডিজাইনটার মধ্যে আমরা অ্যাকচুয়ালি একটু কালারফুল রাখার ট্রাই করছি, এবং আমরা বাটনগুলো এবং ডিজাইনগুলো একটু ওভারভিউটা একটু সুন্দর করার ট্রাই করেছি বেসিক্যালি। তো এখানে আপনি যদি খেয়াল করেন তাহলে আপনি দেখবেন আমরা ড্যাশবোর্ড টাইপের ব্যাপার নিয়ে আসার চেষ্টা করছি, যেখানে আমাদের অবশ্যই এখানে একটা স্কোর থাকবে এবং সেখানে মধ্যে অনেকগুলো বাটন থাকবে এবং একটা ওভারভিউ দেওয়া থাকবে যে আসলে আপনাদের কি চলতেছে, কি অবস্থা, এবং ড্যাশবোর্ডের ব্যাপার স্যাপার থাকবে। প্রাইভেসি বলে আরেকটা সেকশনই রাখছি আমরা, প্রাইভেসির ব্যাপারটা, যেন প্রাইভেসির মধ্যে তারা দেখতে পারে তাদের প্রাইভেসি কিরকম প্রাইভেসি অবস্থায় আছে, তারা যে ডেটাগুলো শেয়ার করতেছে সেটার কি অবস্থা, এবং তারা চাইলে এটার একটা ড্যাশবোর্ড থেকে তারা তাদের হিস্ট্রিটাকে ডিলিট করে দিতে পারে, অ্যাকাউন্ট ডিলিট সহ, এবং ডাটাগুলোকে তারা এক্সপোর্ট করে নিতে পারে, এবং তাদের আরো কিছু ব্যাপার স্যাপার আমরা এখানে দেওয়ার ট্রাই করছি। এইরকম একটা ডিজাইন প্যাটার্ন আমরা আসলে ফলো করার ট্রাই করছি। এর পরবর্তীতে মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে আসলে আমাদের তেমন আইডিয়া প্রথম থেকে ওয়েব বেজই ছিল যে ওয়েবসাইট কিরকম হবে। তো আমরা মোবাইল জেনারেশন যদি করতে চাই তাহলে এরকম টাইপের একটা জেনারেট করতে পারি বলে আমরা একটা আইডিয়া করছি আর কি। তো আমরা বেসিক্যালি যদি লাস্ট অফ অল আমরা যদি দেখি, এখানে আসলে এমপ্যাথেটিক বেস ডিজাইন করা হয়েছে, যেখানে বেসিক্যালি ডেটাকে এনশিওর করা হয়েছে, প্রাইভেসিকে এনশিওর করা হয়েছে, ট্রান্সপারেন্সিটা একটু বাড়ানোর ট্রাই করা হয়েছে, এবং একটু ইজিলি অ্যাক্সেস করা যায় এরকম টাইপের ব্যাপার দেওয়া হয়েছে। ইভ্যালুয়েশন ফিডব্যাক দিয়ে আসলে আমরা বেসিক্যালি ডিজাইনটা করেছি। তো আমাদের টিমমেটের মধ্যে আমি বেসিক্যালি সব জিনিসপাতিগুলো ডিল করার ট্রাই করছি, বাকিরা একটু সাপোর্ট দিয়েছে। যদিও আমার অনেক প্রবলেম ছিল, তারপর যেহেতু আমার দরকার, আপনি ড্রাইভগুলো ম্যাম যদি একটু দেখতেন তাহলে আরো বেটার ভালোভাবে বুঝতে পারতেন। আমরা স্ক্রিনশটগুলো এখানে অ্যাড করেছি। স্ক্রিনশটের মধ্যে আমাদের যে ডিজাইন যেটা নিছি ইউজারদের থেকে, তাদের থেকে একটা রাফ ডিজাইন প্যাটার্ন এবং আমাদের ডিজাইন আইডিয়াগুলো আসলে আমরা কিভাবে করে তাদের যে ডিজাইনগুলো কালেকশন সেটার ব্যাপার স্যাপার, এবং ডিজাইন এভালুয়েশন যে করার পরে আমরা আসলে ডিজাইনগুলো যে এভালুয়েট করেছি সেটাও স্লাইডে ইনক্লুড করার দরকার ছিল। আসলে একা কাজ করলে যা হয় আর কি মানে ডিজাইনটা আমরা যখন দিয়েছি তারা আসলে এটাকে ইভ্যালুয়েট করছে, এবং আমরা বিভিন্ন ভয়েস দিচ্ছি, আপনি ভয়েসগুলো একটু শুনলেও দেখতে পারবেন যে তারা আসলে ডিজাইন সম্পর্কে ফিডব্যাক দিছে যে আসলে এটা চেঞ্জ করেন, ওটা চেঞ্জ করেন, এরকম আর কি। তারপরে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা আমাদের ফাইনাল ডিজাইনে চলে গেছি। ফাইনাল ডিজাইনটা এরকম ছিল আর কি। এটার মোবাইল ভার্সনটাও এখানে দেওয়া আছে, এখানে আরো ক্লিয়ার ইমেজ আপনি দেখতে পারবেন। তো আমার মনে হয়েছে যে আমার আসলে একটু আরেকবার বোঝানো উচিত ছিল, যেহেতু ক্লাসে আমি কম পরিমাণ আসলে কথা বলার চান্স পেয়েছি, বা ফিজিক্যাল যদি পুরাপুরি জিনিসটা যদি দেওয়া হইতো, ফিজিক্যালি যদি প্রেজেন্ট করা হইতো তাহলে আর একটু বেটার হইতো। তো আমি আশা করব আপনি আমার এফোর্টগুলা একটু দেখবেন আর কি, যে আসলে এটা নিয়ে আমি ক্লাসটা বেশ ইন্টারেস্টিং ছিল। আমি আসলে ভাবছিলাম আমি আসলে মনে হয় মুখস্থ টাইপের পড়া হবে, আসলে খুবই ইন্টারেস্টিং ছিল। আমি যদি আরো বেশি টাইম পাইতাম এবং আমি আমার প্রাইম টাইমে থাকতাম তাহলে আশা করি আরো বেটার পারফর্ম অবশ্যই করতাম। আশা করি এটা অবশ্যই আমাদের ভবিষ্যতে আমাকে স্পেসিফিক ভাবে অনেক হেল্প করছে, কিভাবে ডিজাইন এর মাধ্যমে আসলে ইভ্যালুয়েট করা যায়। গ্রেড যাই হোক এটা ম্যাটার করে না, বাট
আমি অনেক কিছু শিখতে পারছি, এর জন্য আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ। আর হচ্ছে টিমমেট, আসলে টিমমেট আমি কাউকে এত বেশি এক্সপেক্ট করি না যে আসলে অনেক কিছু করবে। আমি দেখে কাজগুলো নিজে নিজেই ট্রাই করছি করার, এবং আম, আহ, অনেক ফ্লজ আছে, অবশ্যই ফ্লজ আছে। আমার নিজের স্যাটিসফ্যাকশনও হয় নাই যে আসলে কাজ করা অনেক তাড়াতাড়ি কাজ করা লাগছে, যেহেতু আমি অনেক টিউশন করাই, আপনাকে বলছিলাম আমি জামালপুর থেকে ক্লাস করি। তারপরেও রিসেন্টলি দাদি এক্সপায়ার করছে, আবার আব্বু স্ট্রোক করছে, এটা তারপরেও আর কি আমি সব কাজগুলো আসলে গুছাই নিছি। অনেকে অনেক এক্সকিউজ দিছে, ওগুলো আমি দেখি না আর কি, ওগুলা যাই হোক, ওটা ম্যাটার করে না। রিপোর্টেও আসলে এই জিনিসগুলোই বলছি, রিপোর্ট অনেক বড় করতে পারি নাই, মোটামুটি যতটুকু হয়েছে অতটুকুই। তো আশা করব আমাদের টিম, এখানে টিম ব্রলি সেকশন সেকশন এ, আমি সালে আকরাম জয়, আমি বলবো যে আমি ট্রাই করছি যতটুকু আমার দেওয়া হয়, যতটুকু সম্ভব। আশা করি আমার এফোর্টটা একটু দেখবেন, আশা করি। আর আমি অনেক কিছু শিখতে পারছি, এর জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আপনার মতো ফ্যাকাল্টি আসলে আমি খুবই কম পাইছি, এর জন্য আসলে আমি অনেক বেশি আমার ভালো লাগছে আর কি। জাস্ট লাস্ট এফোর্ট আপনাকে আরেকটু ক্লিয়ার বোঝানোর জন্য যে আসলে এই জিনিসগুলো এরকম ছিল, আগের স্লাইডগুলো বা যে প্রেজেন্ট করা হয়েছে সেটাতে আসলে এরকম ভাবে একটু এক্সপ্লেন করা হয়নি, আর আসলে অনেক তাড়াতাড়ি করে বানানো হয়েছে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। জি, আসসালামু আলাইকুম।